জসিমউদ্দিন কুমিল্লা থেকে, মাশাআল্লাহ। ওকে, সবাই ক্লাসটি মনোযোগ সহকারে করুন, সবাই শেয়ার করবেন। হ্যাঁ, এনিওয়ান বাকি থাকবেন না, কেউ বাকি থাকবেন না, সবাই শেয়ার করবেন। আপনাদের প্রোফাইল আমি চেক করতে চাই যে আপনারা শেয়ার করেছেন কিনা। ওকে, আচ্ছা, আজকে অনেক অফার আছে, অফার আমরা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আরবি গ্রামার কোর্সে আমরা এখন 300 টাকায় করে দিয়েছি, জাস্ট এই কয়েকদিনের জন্য, সামনে মাসে আর হবে না। এই যে সামনে 1 তারিখের আগ পর্যন্ত 300 টাকায় সকল শ্রেণীর মানুষ আপনারা ভর্তি হতে পারবেন। এখানে আর্থিক সমস্যা থাক বা না থাক, সকলের জন্য 300 টাকায় আরবি গ্রামার কোর্স। আমাদের অলরেডি আজকে 7 নম্বর ক্লাস চলছে, বিগত ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন, এবং আমাদের উন্নত মানের অ্যাপ। আপনারা জানেন, যারা এক্সাম দিয়েছে, যারা আমাদের সাথে যুক্ত আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখবেন যে আমাদের এক্সাম সিস্টেমগুলো কেমন, আরো আপডেট হতে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। 300 টাকার বিনিময়ে আরবি গ্রামার কোর্স শেখা যাচ্ছে, এরকম ডিজিটাল বোর্ডে, এরকম তারপরে ভালো মানের ক্যামেরায়, তারপরে হচ্ছে ভালো মানের পিডিএফ গুলো আপনারা দেখেছেন, অবশ্যই পড়ে দেখে যাচাই করবেন যে পিডিএফ গুলো ফোনে পড়তে কতটা আরামদায়ক। ঠিক আছে, আমরা সেই ফন্ট আকারে তৈরি করে দিয়েছি। প্লাস হচ্ছে আমাদের অ্যাপটা অনেক উন্নত মানের, অনেক ব্যয়বহুল একটা অ্যাপ, অনেক সময় খরচ করে ব্যয় করে কিন্তু এটি করা, আরো অনেক কাজ বাকি রয়েছে। হ্যাঁ, তো এরকম বিষয়টি আপনারা অবশ্যই মানুষকে জানিয়ে দিন যে আদ লার্নিং সাপোর্ট এই মাত্র আর এই মাসের শেষ পর্যন্ত 300 টাকায় এই কোর্সটি করার সুযোগ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওকে, এবার মাদি বাঈদ। মাদি বাঈদ আমরা জানি, বাঈদ হচ্ছে দূরবর্তী। মনে রাখতে হবে, অর্থ মনে রাখলে অনেক কিছু কিন্তু আনসার করা সম্ভব হয়। একটা শব্দের আগে অর্থটা জানবে, শাব্দিক অর্থটার উপরে ডিপেন্ড করবে আপনি এটা এমসিকিউ পারবেন কিনা, এই জিনিসটা আপনি আয়ত্ত করতে পারবেন কিনা, এটা বুঝবেন কিনা, এটা শাব্দিক অর্থের উপরে নির্ভর করবে। বাঈদ মানে হচ্ছে দূরবর্তী, বাঈদ মানে দূরবর্তী। এখন আপনাকে বুঝতে হবে যে মাজির ক্ষেত্রে কোনটা দ্বারা দূরবর্তী বোঝায়, সেটা হচ্ছে কানা দ্বারা। ওকে, কানা দ্বারা দুইটাই দূরবর্তী বোঝায়। একটা কানা আছে যেটা চলমানও বোঝায়, সেটা পার্থক্য আমরা শিখিয়ে দিব। ওকে, পার্থক্য আমরা অবশ্যই শিখিয়ে দেবো। ওকে, তাবরিজ আঙ্কেল কি আজকে অসুস্থ কিনা, বা জানালেন না, বা ক্লাসে তিনি যুক্ত হয়েছেন কিনা, বা তিনি লিঙ্কটা পেলেন কিনা, আমি তো বুঝতে পারছি না। তাহলে হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি কানা যুক্ত করলে, ঠিক আছে, কানা যুক্ত করলেই কিন্তু সেটা মাজি করিব হয়ে যাবে না। আপনাকে বুঝাই আগে, এই দুটার মধ্যে পার্থক্য খেয়াল করুন, সবাই ভালো মতো খেয়াল করুন। এখানেও কানা আছে, এখানেও কানা আছে, দুইটাতে কানা আছে, কিন্তু পরেরটাতে দেখেন ফাআলা, মাজি, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, খেয়াল করুন, মাজি শিখিয়েছি। আর এটা মুজারে এখনো জাননি, কিন্তু যারা জানেন না তাদেরকে শিখাবো। অবশ্যই মুজারে চিনতে পারছেন, মুজারে আলামত ইয়া আছে, ঠিক আছে, আলিফ, তা, ইয়া, নুন, এগুলো যদি মাজির শুরুতে যুক্ত হয়ে যায় তাহলে এগুলো হয়ে যায় মুজারের সিগা। মুজারের গঠন প্রণালী আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দিব, নো প্রবলেম। ওকে, সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন। তাহলে এখন আপনি পার্থক্য বুঝবেন হচ্ছে এইভাবে, সেটা হচ্ছে দেখেন, সেটা এইভাবে পার্থক্যটা বুঝবেন। সেটা এই যে কানার পরে যদি আমরা মাজির শব্দটা পাই তাহলে মাজি বাঈদ। সবাই বলি, কানার পরে মাজি শব্দ পেলে মাজি বাঈদ, আর কানার পরে মুজারের শব্দ পেলে মাজি ইস্তেমরারি। মনে থাকবে? ওকে, সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই লেখি ইনশাআল্লাহ মনে থাকবে, সবাই লেখি ইনশাআল্লাহ মনে থাকবে। এবং মনে রাখার টেকনিকও আমরা লাস্টে দিয়ে দিয়েছি সংক্ষেপে, শর্ট ভাবে কিভাবে মনে রাখতে পারবে। হ্যাঁ, সেই টেকনিকগুলো আমরা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর ক্লাস, আব্দুল্লাহিল কাফি, মাশাআল্লাহ, আপনাকে জাযাকাল্লাহ খাইরান, ধন্যবাদ। একজন লিখেছেন দেলার মোনাইম হাসান লিখেছেন, বাস এরকম স্টুডেন্ট আমাদের দরকার। মাজির প্রকার সমূহ, ওকে, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বায়েদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নি। যদিও বাংলায় লিখতেছি অনেক ভুল হয়েছে, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, অবশ্যই আপনাগুলো ঠিক রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি মাজি বায়েদ মানে দূরবর্তী, মনে রাখেন। মাজি ইস্তেমরারি অথবা পরীক্ষায় মুস্তামির থাকলেও চলমান, ভুল, এটা উল্টাপাল্টা মনে করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মাদি বাঈদ আর মাদি ইস্তেমরারি চলমান অতীত, চলমান অতীত। ভালো করে বুঝেন যে দূরবর্তী অতীত কি, দূরবর্তী অতীত হচ্ছে মানে অনেক আগে কাজটা হয়ে গেছে। যেমন সে করেছিল মানে কত আগে করেছিল কোনো খেয়াল নাই, বা সে করেছিল অনেক আগে করেছিল, অনেকদিন আগে করেছিল, বা অনেকদিন আগে খেয়েছিল, অনেকদিন আগে পড়েছিল। এই যে শব্দগুলো ব্যবহার করব আমরা যখন, বা এই ক্ষেত্রে আমরা বলবো কানা যুক্ত করে দেবো, এই সকল মাজিকে আমরা বলবো মাজি বাঈদ। হ্যাঁ, আর কদ যুক্ত করে যেটা কিন্তু এই মাত্র, খেয়াল রাখতে হবে, এই মাত্র কদ যুক্ত করে যেটা অর্থটা করতে হবে কিন্তু এই মাত্র, এটা আমাদেরকে বলা হয়নি হয়তোবা। কদ যুক্ত করলে এই মাত্র করলো, হ্যাঁ, কদ নাসরা সে এই মাত্র সাহায্য করলো, কদ আকালা সে এই মাত্র খেলো। হ্যাঁ, বুঝতে পারছেন কি? হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এবার যেটা আমাদের খেয়াল করতে হবে, কানা ফাআলা, তাই না, দূরবর্তী অতীতকাল। এই যে সে করেছিল, তাই না, কানা নাসারা সে সাহায্য করেছিল, কানা দাখালা সে প্রবেশ করেছিল, এইভাবে। ওকে, আর চলমান হলে কি, চলমান অতীতকাল বুঝাতে চাইলে আপনি কানার সাথে অবশ্যই মুজারে সিগা নিতে হবে। এবং আপনাদের জানা আছে কিনা এই কানাটা চেঞ্জ হবে, কদ চেঞ্জ হবে না, কদ ফাআলা কদ ফাআলা কদ ফাআলু থাকবেই,
কিন্তু কানাটা চেঞ্জ হয় মাজি এবং কানাটা চেঞ্জ হয় মাজি বাইদে এবং মাজি ইস্তিমরারিতে কানা শব্দটা চেঞ্জ হবে। হ্যাঁ, তবে কানাটা মাজির আলামতে চেঞ্জ হবে। ঠিক আছে, এই যে ঠিক আছে, কানা ফাআলা, কানু ফাআলু, এভাবে। ঠিক আছে, কানাত ফাআলাত, কানাতা ফাআলাতা, এভাবে কুন্না ফাআলনা। হ্যাঁ, ঠিক এটাও কানা ইয়াফআলু, কানা হ্যাঁ ইয়াফআলান, এভাবে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা মাজির মতো করে চেঞ্জ হবে এইভাবে, কানা তারপরে হচ্ছে কি কানা, ঠিক আছে, কানু, এভাবে চেঞ্জ হবে। আর এটা ইয়াফআলু কিভাবে চেঞ্জ হবে? ইয়াফআলু ইয়াফআলানে। যাদের গর্দান মুখস্থ আছে তারা তো অবশ্যই এগিয়ে আছেন, তারা বেশ বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে অন্তত এই জিনিসগুলো আপনারা আয়ত্ত রেখেছেন। আর যারা নতুন তাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কানা ফাআলা দেখলেই, কানা ফাআলা কানা নাসারা দেখলে মাজি বাইদ মনে থাকবে। কানা দেখে কিন্তু মাজি বাইদ বলা যাবে না, লাস্টে পিছনেরটা খেয়াল করবেন, বামেরটা খেয়াল করবেন। ওকে, আমি যদি বলি কুন্না, ঠিক আছে, কুন্না নাসরনা, এখন দেখেন আপনাকে চিন্তা হবে এটা মাজি কিনা। অবশ্যই মাজির, এটা হচ্ছে মাজির সিগা, তাহলে অবশ্যই কুন্না, এই যে কুন্না নাসরনা, তাহলে এটা হচ্ছে মাজি বাইদ। ওকে, মাজি বাইদ। কিন্তু আমি যদি বলে দিই কোনো কারণে, সেটা হচ্ছে কুন্না ইয়াফআলুনা, এবং আমি অপশন টেস্টে আপনাকে দিয়ে দিলাম যে মাজি বাইদ মাজি ইস্তিমরারি, আপনি মাজি বাইদ মেরে দিলেন কুন্না দেখে, না হবে না। এই যে এখানে মুজার আলামত আছে, এটি মুজারের সিগা মাজি ইস্তিমরারি, অর্থাৎ সে করছিল। মানে আপনাকে প্রশ্ন করলাম যে সে কি করছিল, আপনি বললেন সে খেলছিল, সে এখনো খেলছে না হয়তোবা, কিন্তু আপনার দৃষ্টিতে সে খেলছিল। সে বিকালে কি করছিল, আপনি বলছেন খেলছিল। দেখেন, আপনার দৃষ্টিতে কাজটা তো হয়ে গেছে, কিন্তু আপনার দৃষ্টিতে কাজটা এখনো চলমান আছে। এই ক্ষেত্রে আমরা বলবো চলমান অতীতকাল। আর মাজি ইহতেমালি, আচ্ছা এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু লিখলে আমি একটু কনফার্ম হব যে স্যার এই যাবত যা করালেন আমি কনফার্ম হয়ে গেছি। একটু যদি লিখতে পারেন আপনারা যে স্যার এই যাবত যা করালেন আলহামদুলিল্লাহ কনফার্ম। শফিকুল ইসলাম ভাই শেয়ার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। বাকি আপনারা অনেকে শেয়ার করেননি, কেন শেয়ার করেননি ভাই? শেয়ার করলে সমস্যা কি বলেন? শেয়ার করেন, মানুষকে দেখার সুযোগ করে দিন। ঠিক আছে, হ্যাঁ, এ পর্যন্ত আমাদের কথা ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের থেকে, যে পর্যন্ত বোঝা গিয়েছে কিনা। আমরা উদাহরণ প্র্যাকটিস করব, আমরা তখন কিন্তু জি বুঝেছি যা করালেন। ওকে, ধন্যবাদ। মাদি ইহতেমালি খেয়াল করেন, মাদি ইহতেমালি, মাদি তামান্নি খেয়াল করেন, এই শব্দটা খেয়াল করেন, লা আল্লামা আর লাইতামা। ঠিক আছে, লা আল্লামা লাইতামা, লা আল্লামা থাকলেই অবশ্যই লা আল্লামার পরে এই যে মাজির সিগাটা আসবে, এই যে ঠিক আছে, লাইতামা ফাল, আর এগুলো চেঞ্জ হবে না। এটা লা আল্লামা এটা একটাই থেকে যাবে, লা আল্লামা ফালা, শুধু কানা, এই কানাটা চেঞ্জ হয়, এটা মনে রাখবেন। ওকে, তাহলে লা আল্লামা এটা দ্বারা সন্দেহ বুঝাবে, আর লাইতামা দ্বারা আকাঙ্ক্ষা বুঝাবে। কথাটা মনে রাখবেন, লা আল্লামা দ্বারা সন্দেহ বুঝাবে, লাইতামা দ্বারা আকাঙ্ক্ষা বুঝাবে। মনে থাকবে তো না? তাহলে লা আল্লামা দ্বারা কি বুঝাবে? আকাঙ্ক্ষা, কি বলে, সন্দেহ সূচক, অর্থাৎ সন্দেহ বুঝাবে। যেমন সে হয়তো করেছে, সে হয়তো বা করেছে, সে হয়তো বা করেছে। আপনাকে বললাম সে কাজটা করেছে, সে কি লিখেছে? আপনি বললেন সে হয়তো বা লিখেছে। লাইতামা কাতাবা, সে হয়তো বা লিখেছে। এই যে আপনি ব্যবহার করছেন লা আল্লামা কাতাবা, তখন আপনাকে লা আল্লামা ব্যবহার করতে পারবি। সে কি খেয়েছে? আপনি তখন বলছেন কি লা আল্লামা আকালা, সম্ভবত সে খেয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে মাদি ইহতেমালি চিনার উপায় কি? মাদির শুরুতে লা আল্লামা যুক্ত করে দিবেন, জাস্ট একেবারে খতম, তাই না? তাহলে সন্দেহ সূচক অতীত, অর্থাৎ অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে সন্দেহ বা সম্ভাবনা বুঝায়। আশা করি বুঝতে পেরেছেন। আর তামান্নি হচ্ছে আকাঙ্ক্ষা সূচক। কি সূচক? আকাঙ্ক্ষা সূচক, অর্থাৎ অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বা আফসোস করা বুঝায়। লাইতামা ফাআলা, যদি সে যদি করতো। লাইতামা নাসরা, যদি সে সাহায্য করতো। লাইতামা করা, যদি সে পড়তো। এইভাবে যদি আমরা ব্যবহার করি তখন অর্থ হয়ে যাবে যদি। তাহলে বাংলা অর্থ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে লাইতামা আসলে যদি, আর হয়তোবা লা আল্লামা। ওকে, আর যদি কানা ফালু মুজারে সিগা চলে আসে, তাহলে করছিল এরকম অর্থ দিবে। সে করেছিল, কানা ফাআলা থাকলে, কদ যুক্ত হলে এই মাত্র কথাটি মনে রাখবেন। আর শুধু ফাআলা নাসরা দাখালাতি থাকলে সাধারণ একটা অর্থ দিবে, সে করেছে, সে খেয়েছে ইত্যাদি। তাহলে এই 6টি জিনিস আমরা আশা করি বুঝতে পেরেছি।